জালি লাউটা যে এত বেশি পরিমাণ মজা হবে চিংড়ি শুটকি দিয়ে রান্না করার পর বুঝতেই পারিনি। মাছা থেকে একেবারে কচি একটা জালি লাউ এনে তারপর রান্না করলাম। যা বলবো এত মজা হয়েছিল বলার মতো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম বা শুভেচ্ছা। তো আমি জালি লাউটা পেরে ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচও নিয়ে নিলাম। তো আমার কয়েকটা কাঁচামরিচ গাছ আছে, তো সেগুলোই হয় আর এখন কিনতে হয় না। আর চাশনি পাতা, বিলাতি ধনিয়া পাতা এগুলো তো অনেক একটা লাগালেই অনেকগুলো হয়, তো সেগুলো থেকে নিয়ে নিলাম। কাটাকাটি করে একেবারে রান্নায় চলে আসলাম। তো কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব ফালি ফালি করা কাঁচা মরিচ। একটু ভেজে নিব মশলাটাকে। চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করা সেগুলো এখন দিয়ে তেলের সাথে মশলার সাথে একেবারে লাল লাল করে ভেজে নেব। তাহলে শুটকি মাছের যদি একটা খারাপ গন্ধ থাকে সেটা চলে যাবে, আর খেতে তখন খুবই ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আর যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে খুব অনুপ্রেরণা দেয়। আমি সাধারণ, একদম সাধারণ, অতি সাধারণ একটা বউ। মেয়ে থেকে হয়ে গেলাম বউ, বউ থেকে এখন মা হয়ে গেছি। তো আমি চেষ্টা করি কিছু করার। তো সবার সহযোগিতা চাচ্ছি আমি। স্বাদ মতো নুন দিয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেব। তো আমি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করে সাহায্য করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জালি লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। জালি লাউটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু লাউ, এটাতে পানি তেমন একটা দিতে হবে না, কারণ ওদের থেকেও তো পানি উঠে আবার। এবার ঢেকে দিব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর যখন জালি লাউগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর কিছুক্ষণ পর জাল করে নামিয়ে পরিবেশন করলে হয়ে যাবে। রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, সিম্পল আর কিছু আইটেম দিয়ে করা হয়েছে, কিন্তু খেতে যে এত পরিমাণ ভালো হয়েছে মানে বলার মতো না, ভাষা ছিল না। যেহেতু ফ্রেশ একটা লাউ, তারপর কচি। তো হয়ে গেল আমার জালি লাউ রান্না করা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।